নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি আমরা তরকারি রান্না করি, তবে যখন খেতে ইচ্ছে করে তখন কিন্তু আমরা বানাতে পারি না। এই আষাঢ় শ্রাবণে কিন্তু আমরা কাঁঠাল খেয়ে থাকি, এই কাঁঠালের বীজ দিয়ে কিন্তু নানা রকম তরকারি করে থাকি। তবে এই কাঁঠাল বিচি কিভাবে সারা বছর আমরা সংরক্ষণ করব সেটাই আপনাদেরকে আমি দেখাবো। খুবই সহজ কাঁঠালের বীজ আমরা যখনই রান্না করতে চাইবো তখনই কিন্তু রান্না করতে পারবো, যদি এইভাবে আমরা সংরক্ষণ করে রাখতে পারি। কাঁঠালের বীজগুলোকে প্রথমে কিন্তু ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে। তারপর শুকিয়ে নেওয়ার পর এই রকম মাটির হাঁড়িতে কিন্তু একটু বালি দিয়ে দিতে হবে। আমি আজকে বালি দিয়ে দেখাচ্ছি, কিন্তু আপনারা কিন্তু ছাই দিয়েও কিন্তু রাখতে পারেন। বালিটাকে অর্ধেক ভর্তি করে নিলাম। তারপর কিন্তু কাঁঠালের বীজগুলো এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু বাড়িতে যে ছাই পাওয়া যায়, এটা গ্রামের দিকে খুবই সহজ, ছাই যে পাওয়া যায় সেই ছাইও এই হাঁড়ির মধ্যে অর্ধেকটা দিয়ে কাঁঠালের বীজ সাজিয়ে নিয়ে তারপরে কিন্তু আবারও ছাই দিয়ে রাখতে পারেন। কাঁঠালের বীজ যদি আমরা এই রকম রাখি তাহলে কিন্তু নষ্ট হয়ে যায়, গুমে যায় বা পোকা ধরে যায় বা অনেক কিছু হয়ে যায়, যার জন্য কিন্তু আমরা সারা বছর সংরক্ষণ করতে পারি না। তাই আজকে আমি দেখাবো কিভাবে সংরক্ষণ করে রাখা যায় সারা বছর। দেখুন, বালি দিয়ে দিলাম, আর বালিতে যে পাথরগুলো নুড়িগুলো বড় বড় ছিল সেগুলো কিন্তু আমি বেছে নিয়েছি। এরপর কাঁঠালের বীজগুলো মাঝখানে রেখে আবারও বালি দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেবো। এইরকম রাখলে কিন্তু আপনারা কিন্তু সারা বছর রাখতে পারবেন, আর যখন খুশি কাঁঠালের বীজ দিয়ে তরকারি করে নিতে পারবেন। দেখুন, ভর্তি করে নিলাম। এবারে এটাকে কিন্তু একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। যে কোনো ঠান্ডা জায়গায় এটা রেখে দিলে কিন্তু সারা বছর কাঁঠালের বীজ এইভাবে সংরক্ষণ করা যায়। এবারে আরেকটা আমি পদ্ধতি দেখাবো, সেটা হচ্ছে কাঁঠালের বীজ কিভাবে আমরা খোসা তাড়াতাড়ি ছাড়িয়ে নিতে পারবো। কাঁঠালের বীজের মধ্যে দুটো লেয়ার থাকে, দুটো লেয়ার। ওপরের লেয়ারটা কিন্তু খুব সহজেই ছেড়ে যায়, কিন্তু পরের যে লেয়ারটা সেটা কিন্তু ছাড়াতে মুশকিলের ব্যাপার হয়, যার জন্যে আমাদের রান্না করার ইচ্ছে থাকলেও সেটা রান্না করার টাইম হয়ে ওঠে না। তাই আজকে আমি দেখাবো খুব তাড়াতাড়িভাবে কিভাবে আমরা কাঁঠালের বীজ পরিষ্কার করে নেব। দেখুন, আমি বঁটি দিয়ে কেটে নিচ্ছি। এটা কিন্তু বঁটি দিয়ে কাটাই কিন্তু আমি বলবো সব থেকে ভালো উপায়, কারণ ছুরি দিয়ে কাটলে এটা একটু যেহেতু শক্ত হয় সেহেতু কিন্তু একটু সাবধানের ব্যাপার থাকে। আমি বঁটি দিয়ে কেটে নিচ্ছি দেখুন, আর ওপরের খোসাটা কিন্তু খুব সহজেই ছেড়ে গেল। এরপর যে লাল খোসাটা সেটা কিন্তু ছাড়াতে মুশকিলের ব্যাপার হয়, তার জন্যে কিন্তু এই রকম হাফ করে গরম জলে যদি দিয়ে দেওয়া হয়, গরম জলের সঙ্গে আরও একটি কিন্তু উপাদান আমি মেশাবো, সেটা দিলে কিন্তু খুবই সহজে ছাড়ানো যাবে। দেখুন, এইরকম যদি আমরা নখ দিয়ে ছাড়াতে চাই তখন কিন্তু অনেকটা টাইম লেগে যায়, আর এর জন্য কিন্তু আমরা রান্না করতে মন চাইলেও করে উঠতে পারি না, কারণ এটা অনেক টাইমের ব্যাপার থাকে। তাই আমরা কিন্তু ইচ্ছে থাকলেও রান্না করি না। ওপরের খোসাটা কিন্তু খুব সহজেই ছেড়ে যাচ্ছে, কিন্তু তারপরে যে লাল খোসাটা থাকে সেটা কিভাবে সহজে তোলা হবে সেটাই কিন্তু আমি আজকে দেখাবো। খুবই সহজে আপনারা কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন। দেখুন, খোসাটা কিন্তু ছাড়িয়ে নিয়ে আমি গরম জলে দিয়ে দিচ্ছি, আর কতগুলো খোসা বেরিয়েছে দেখুন এখানে। এবারে গরম জলের মধ্যে একটা উপাদান মেশাবো, সেটা হলো লেবু। লেবু এখানে যতটা পরিমাণ থাকবে, মানে যতটা পরিমাণ আপনারা ছাড়াবেন সেই পরিমাণ অনুযায়ী কিন্তু লেবুটা দেবেন। আজকে আমি একটা লেবু, মিডিয়াম সাইজের একটা হাফ লেবু, সেটা মিডিয়াম সাইজের লেবুর হাফটা আমি দিচ্ছি, কারণ অনেকটাই কিন্তু এখানে ছাড়াতে হয়েছে। এবারে আপনারা বলবেন যে আমরা এককালীন এতটা ছাড়াতে যাব কেন? আপনারা যতটুকুই বানাবেন ততটুকুই কিন্তু খুব ইজিভাবে ছাড়িয়ে নিতে পারবেন। দেখুন, এবারে গরম জলের মধ্যে দিয়ে কিন্তু আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর এইভাবে হাত দিয়ে একটু ঘষা দিলেই কিন্তু খুব সহজেই খোসাগুলো ছেড়ে যায়। দেখুন, হাত দিয়ে একটু ঘষে ঘষে নিচ্ছি, আর খোসাগুলো কিন্তু খুব সহজেই ছেড়ে যাবে। আর ওপরের জলটা দেখুন নিজে থেকেই ঘোলা হয়ে গেছে। দেখুন, সমস্ত খোসাগুলো কিন্তু উঠে গেছে। এবারে আমি এটাকে জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। দেখুন, পরিষ্কার হয়ে গেছে। আর যেটা লাল লাল দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এর গায়ের, মানে বিচির গায়ের রং, এটা কিন্তু কোনো খোসা নয়। এবারে সুতির একটা কাপড় নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু এটা ভালো করে একটু মেলে নিয়ে মুছে নেব। এইরকম মুছে নিয়ে একটা রোদে
আপনারা যদি সংরক্ষণ করতে চান তাহলে দুটো রোদ শুকিয়ে কিন্তু আপনারা ডাব্বায় করে কন্টেনারের করে আপনারা সারা বছর রাখতে পারেন। আর যদি সঙ্গে সঙ্গে করেন তাহলে কিন্তু কোনো রকম শুকানোর প্রয়োজন নেই, সরাসরি ধুয়ে আপনারা রান্না করতে পারেন। তাহলে বন্ধুরা, আপনাদের এই কাঁঠাল বিচির ছাড়ানোর উপায় বা সংরক্ষণ করার উপায় আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাদের আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অবশ্যই কিন্তু জানাবেন এই পদ্ধতিগুলো। তাহলে দেখুন খুব সুন্দরই ছেড়ে গেছে, আর মুছেও নিলাম। আর যেটা লাল লাল দেখতে পাচ্ছেন আপনারা বলতে পারেন, কিন্তু সেটা কিন্তু খোসা নয়, সেটা কিন্তু এই বিচির গায়ের রং। খুব ইজিভাবে আমি ছাড়িয়ে নিলাম, দেখতেই পেলেন বন্ধুরা। তাহলে অবশ্যই কিন্তু এইভাবে আপনারা করে দেখতে পারেন। আপনাদের কিন্তু রান্না করার ইচ্ছে থাকলেও কষ্ট আর লাগবে না। কত সুন্দর ছেড়ে গেছে দেখুন। আর এটা নখ দিয়ে খোঁড়াতেও দেখুন উঠছে না, মানে গায়ের এটা রং। কোনোটা হয়তো উঠে যাচ্ছে, কোনোটা হয়তো রং, এটা গায়ের রং। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করে দেবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তাহলে চলুন আজকে এই পর্যন্ত, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আর অবশ্যই কিন্তু আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকে এখানেই শেষ করি। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।